নমস্কার নমস্কার নমস্কার। আজকে একদম পুরো হাঁড়ি সব শুদ্ধ নিয়ে বসেছি। আজকে এই যে গরম গরম খাবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তাই বললাম ঠিক আছে নিয়ে বসি একসঙ্গে দিয়ে। নমস্কার, দুজনে এলাম কিন্তু খাবে একজন, উনি এখন খাবেন না, আমাকে দিয়ে তারপর যাবে ঠাকুরের কাছে। যাই হোক, আজকে দুপুরের মেনু, আজকে বৃষ্টি হয়েছে কোথায় কি জানি না, আমার এখানে কিন্তু গুড়ি গুড়ি সকালে একটু হয়েছিল, তারপরে আর হয়নি। একজন আমাকে যে কোনো একজন বোধহয় নেদারল্যান্ডস থেকে বোধহয় বললো, সে বোধহয় আমার একটা ভিডিও দেখেছে, বাজার ভিডিও দেখে বললো যেটু বাজারে বেশি বাইরে বেরোবেন না, ওয়েদার বাজে, বাইরে বেশি বেরোবেন না। তেমন হ্যাঁ বাবা, আমি বাইরে বেরোই না, খুব দরকার ছাড়া আমি বাইরে বেরোই না। যাই হোক, এসছে, এখনো পর্যন্ত মেঘটেক করে আছে। আজকে দুপুরে মেনু হচ্ছে কি আছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সবাইকে বলি, আমার ইউটিউব যারা দেখবেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করি, আর হচ্ছে এই চিলি চিকেন, আমার এই ভিডিও যারা দেখেন প্রত্যেককে একটু সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সবাই একটু শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে হয় কি, আর 10জন আর 10জন দেখতে পায়। আর যারা বিদেশে থাকেন তাদের কাছে মানে বিনীত নিবেদন, অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা, আপনারা যেইভাবে ওনার পাশে আছেন, বিদেশ থেকে, নেদারল্যান্ডস থেকে, ইউএসএ থেকে, ফ্রান্স থেকে, কানাডার থেকে, হ্যাঁ আমার তো এত লোক আমি কোনোদিন আশা করিনি। ইউরোপ থেকে, বিভিন্ন দেশের থেকে আমি দেখেছি, আমার অনেক বন্ধুবান্ধব আমার এখানে আসেন বা খুব ভালো ভালো কমেন্ট করেন। দু চারজনের একটু নাম বলি, সবাই আবার নাম বলতে বারণ করে দেয়। দেখা যায় নামটা বললে ভালো লাগে, ওনারও ভালো লাগে, ওই জন্যই বলে আর কি। ঋষিবাবু, প্রথমে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি ঋষিবাবুকে মানে অনেক, ওনার স্ত্রীর নাম হচ্ছে মৈত্রী, হ্যাঁ, ওনার মেয়ে হচ্ছে ইন্দ্রাণী, আর জামাই হচ্ছে স্নেহাশিস। ঋষিবাবু জানি না ওনার বয়স, হ্যাঁ, আর হীরক বাবুর ছেলেকে না যাচ্ছি না, হীরক বাবুর সঙ্গে একজন কানেকশন আছে। তা আপনাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমরা তো আছি, আমাদের তো হয়ে এসছে। আর কে একজন বলেছেন, ঋষিবাবুই বোধহয় বলেছেন 75 হয়ে গেল। না না দাদা নমস্কার, ঋষি দাদা নমস্কার। নমস্কার। আসলে না বয়সটা নাও জানলাম। যাই হোক, ডক্টর সুরজিৎ মুখার্জি, থ্যাংক ইউ ডক্টর সুরজিৎ মুখার্জি, আপনাকেও ধন্যবাদ। শান্তনু ঘোষ, তুমি না বললেও তোমার নামটা অটোমেটিক আমার কাছে চলে আসে। শান্তনু চক্রবর্তী, একই ঠিক। কেমন আমার বাপ্পা ভট্টাচার্যি আর টিনা দাস, এরা বলে না কোনো সময় তোমাদের নাম বলো, বরঞ্চ রেগে যায়, তাও আমার নামটা অটোমেটিক চলে আসে। আমার দেবার্ঘ বোস আছে, সৌমহনিক মুখার্জি আছে। ইউটিউব বাজার মানে আমার শেখ আমির, দুর্দান্ত একদম। ও থাকলে আমি একদম পুরোপুরি সেপে থাকি। থ্যাংক ইউ ইউটিউব বাজার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর সৌমহনিক, তুমি ট্রেন থেকে নেমেছি কিনা আমি জানি না, কালকে যখন ট্রেনে ওর দিকে বলছে দাদু আমার নাম বলবে না, ও একদম পছন্দ করে না, এটা একদম ঘটনা। কিন্তু ট্রেনে উঠে পর্যন্ত সমানে আমার সঙ্গে কথা বলে যাচ্ছে, হ্যাঁ, দিয়ে বলছে আমার নাম করতে হবে না, আপনি এদের নাম করবেন, অমল ডিসুজা, অমুক তমুক সবাই নাম বলছি, নিজে নাই বলুন তোমার নামটা বাদ দিলে কেন? বলছি আমি আপনার জন্য কিছুই করি না। যাই হোক, তুমি হচ্ছে সূত্র, জানো তো, তুমি আজকে এসেছিলে দেখেই তো সবাইকে আমি পেয়েছি, সবাইকে পেয়েছি আমরা, সত্যি সত্যি তাই। আচ্ছা, শান্তনু চক্রবর্তী, তোমাকেও বলি ভালো থেকো। বম কাকুলি, কালকে তোমার নাম যে কোনো কারণে বলতে ভুলে গেছি। বর্ষা রায়, আশরাফুল, অয়ন দাস, শুভম ব্যানার্জি, সুবীর বাবু, রাধিকা চ্যাটার্জি, তিলোত্তমা রায়, নূপুর চক্রবর্তী, শিউলি, আর কি আছে সুমিধা। খুব আমাকে সুন্দর সুন্দর লেখে সুমিধা। রুম্পা দেবনাথ, বিপাশা, তোমার নাম অয়ন, আমি জানতাম না তো, আমি বিপাশা করে যাই। বিপাশা, তোমার নাম অয়ন। না না, ও কি হয়তো অন্য কারো মায়েরটা হয়তো ব্যবহার করে। আর শিপর্ণা ব্যানার্জি, তানিয়া ব্যানার্জি, আনন্দ, ভালো থেকো। রিতম, তোমাকে আমি ভুলিনি।
সন্ধ্যা ব্যানার্জি, থ্যাংক ইউ আপনাকে। দেবার্ঘ বসু, দেবার্ঘ বাবান, তোমরা ঠিক আছো? দেবার্ঘ, আমি তোমার নাম ভুলি না, আমি তোমাকে কেন ভুলবো? এরকম আরও একজন লিখেছে কল্যাণী বলে, ওর নাম কল্যাণী না, ওর নাম হচ্ছে সুনন্দা। ও লিখছে কি, ও আমি কাছের লোক না বাবা, আমার সবাই কাছের লোক। দেবার্ঘ, আমি কারোর ভুলি না। সুনন্দা, তোমার আমি কল্যাণী বলেই জানতাম, তুমি এতদিন বাদে বলেছো আমার নাম সুনন্দা। ঠিক আছে, তোমার বাড়ি, তুমি থাকো তামিলনাড়ুতে, তাই তো? আর গেদে লাইনে, আমি জায়গাটা আমার চেনা নেই, ওই জন্যে কি মেজাদি না কি একটা নামটা। আর রিভিউ তুফান কনক, দাসবাবু, অরিন্দম চ্যাটার্জি নেদারল্যান্ড থেকে দেখে। অরিন্দম চ্যাটার্জি মা হচ্ছে সোমা চ্যাটার্জি, এনার সব থেকে কিন্তু সবাই দেখে নেদারল্যান্ড থেকে। আর প্রথমে সর্বার্গের দ্বারাই অমর ডিসুজাকে ধন্যবাদ জানাই। অমর ডিসুজা, থ্যাংক ইউ তোমাকে। একটু বলি, অরিন্দম বাবুর মায়ের নামে আমার নাম সোমা। আচ্ছা, ওনার স্ত্রীর নাম হচ্ছে স্নিগ্ধা, ওনার স্ত্রীর নাম হচ্ছে স্নিগ্ধা। আজকে এসেছিলেন উনি অরিন্দমের ফোনটা নিয়ে, আমি অরিন্দম বলে ফেলেছি, তারপর বললাম আমি ওর ওয়াইফ, আর তারপর আমি আপনি করে বলছিলাম, বলছে আমাকে আপনি বলবেন না। তা থ্যাংক ইউ স্নিগ্ধা চ্যাটার্জি তোমাকে। আর দুটো ছেলে আছে, আসমীয় আর দেবতুল্য, দুর্দান্ত ফ্যামিলি, সবাই মিলে আমাকে সাপোর্ট করেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, এবং আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মানসী কুণ্ডু, তোমাকেও। ডক্টর সুরজিৎ মুখার্জি, থ্যাংক ইউ। আর কল্যাণী রায়, তো তোমাকে আর নতুন করে কি বলবো, তোমার নাম তো সানন্দা রায়, তামিলনাড়ু থাকো, মাজাদিয়াতে তোমার বাড়ি, গেদের লাইনে, এই তো? ঠিক আছে সুনন্দা রায়, শুনে নাও পুরোটা, আমি রাগ করি না কারোর উপরে, সবাই আমার কাছে না। অনেক ইউএসএর থেকে দেখে, থ্যাংক ইউ অনেক। এই জায়গাটা এখনো পর্যন্ত আছে উনি বসে। আর মোহাম্মদ ফারিদ মিয়া, খুব ভালো লাগলো। মোহাম্মদ ফারিদ মিয়া, তোমার লেখা আমি দেখছিলাম, লেখাগুলো তুমি কি সুন্দর বলছিলে যে অন্য জায়গায় গিয়ে আমার খারাপ খারাপ দেখি, সেখানে লাইক দেই, সাবস্ক্রাইব দেই, অমুক করি তমুক করি, একটা বয়স্ক মানুষকে কেন আমরা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করবো না? অনেক ধন্যবাদ ফারিদ মিয়া। আর একজন আছে এরকম হায়দার, আর ইউটিউব বাজার মানে আমির শেখ, তিনজনটা একদম মানে দুর্দান্ত, আমি মানে ভাষা নেই আমার ভালোবাসা জানাবার। আর অম্লানী চ্যাটার্জি, ও বলেছে আমার নাম করবে না। হ্যাঁ, অম্লানী চ্যাটার্জির মানে মানে অনলাইন ফ্রেন্ড হচ্ছে শোভনিক, তাই তো? শোভনিক আমাকে বলেছে। আর অম্লানী চ্যাটার্জির বাড়ি হচ্ছে চিনসুরা। আর সোমা রায়, আমি দেখেছি সোমা রায়, তুমি সুন্দর সুন্দর লেখো। আর কুণাল ভট্টাচার্য, আমি যাবো বাঁকুড়াতে একবার তোমার বাড়িতে, তুমি যখন বারবার করে বলছো বাঁকুড়া আমাকে নিয়ে যাবে, তো তোমাকে নিয়ে যেতে হবে না, আমিই যাবো। অয়ন অফিসিয়াল, থ্যাংক ইউ অয়ন। আর বাবান জয়ন ভট্টাচার্য, আর হায়দার, সর্বাগ্রে যার নাম বলা উচিত ছিল তার নামটা একদম লাস্টে নিয়ে এলাম, যেহেতু লাস্ট অব্দি সে দেখে, যদিও সে লাস্ট অব্দি দেখে। সিস্টার মারিয়া, এই যে আপনার তোমার সম্বন্ধে কি বলবে? সিস্টার মারিয়া আমার সম্পর্কে ননদ হন, খুব ভালো। আমি দেখি এদিকে আছে লুম্পাস গ্যালারি আছে, প্রোটেক্ট করে খুব দাদাকে। সার্থক, তোমার নামটা সত্যি সার্থক বড়, তোমার নামটা সত্যি খুব ভালো লাগে। আর রুম্পা বিশ্বাস আছে, আর আছে বিদীপ্তা গোস্বামী, কি ওর নাম কি, শীতমা হিয়া, আর একজন কি আছে বন্ধু মানু। তিনজনকেই আমার তরফ থেকে প্রচণ্ড ভালোবাসা। তোমরা খুব ভালো থেকো, খুব সুন্দর থেকো। তোমরা যে এই যে দাদুর সঙ্গে মানে আর মিন্ময় বাবু, এদের কথা বলি, দাদু বলে তো তোমাকে? হ্যাঁ, যে এত শীতমাই আছে, সব স্কুলে পড়ে, বিদীপ্তা, শীতমাই, হিয়া, মানু, আর ওরা তিনজনে মানে একসঙ্গে দেখে, এবং একই খুব বড় ক্লাস ছিল না, স্কুলের সব স্টুডেন্ট, আর প্রচণ্ডভাবে আমাকে সাপোর্ট করে। তোমাদের প্রত্যেককে আমার অন্তর থেকে তোমাদের অনেক ভালোবাসা জানাই। খুব ভালো করে লেখাপড়ার জীবনে দাঁড়াও। যে অনেকের নাম হয়তো বাদ গেল, কিন্তু এর পরের দিন নিশ্চয়ই বলবো। পুরনো বন্ধুদের কারোর নাম আমি করতে পারলাম না, কিছু মনে করবেন না, আমি আবার নিশ্চয়ই আবার নাম বলবো, কালকে আবার নাম বলবো। এবার একটু খেয়ে নেই, কেমন সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকে তো বললাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, গতকাল ছিল হচ্ছে ভাত আর ডিমের ঝোল, তার আগের দিন ছিল খিচুড়ি।
নিজে হাতে করে নিতেও পারে না, আমি বলি নিজে নিজে নিয়ে আর আজকে দেরি হওয়ার কারণ কি জানেন? কলের মিস্ত্রি এসেছিল বেলাতে, এত দেরিতে কলের মিস্ত্রি এলো, তাকে যে কলটা একটু দেখতে হলো, তাকে দেওয়ার, আমি তো ওপরের দিকে থাকি, বাড়িতে আর কেউ নেই। ওরা নাতি ছেলে বৌমা এরা একটু ডাক্তারের কাছে গেছে, সেই জন্য একদম ঘর ফাঁকা। এগিয়ে না এগিয়ে খাও। আর সবাই জানেন আমার ব্রাউনি আছে, স্কুবি আছে, এই দুজনকে অনেকক্ষণ সময় দিতে হয় আমাকে। একটু ইয়ে খাও, চিনি চিকেন খাও, এই ছোটটা গালে না, এটা এইটাই কি হয়েছে, নরম টরম হয়েছে, আজকে একটু নরম হয়েছে। অনেক দূরে দুজনে বসেছি তো, শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে জানি না। সেই কথা হয়তো আসতে শোনা যাবে, ওইটাকে আরেকটু এগিয়ে নিলে ভালো ছিল মনে হয়। যাই হোক, সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন, সবই তো আমার নিজের লোক, সেই জন্য সাহস করে বলতে পারি। আর ছাড়তে বড্ড দেরি হয়ে যাবে জানেন না, পোস্ট করতে এখন খুব সময় লাগে, ফোনটারও বয়স হচ্ছে, আমারও বয়স হচ্ছে, ফোনটা আমিও বসে যাব, হয়তো ফোনটাও বসে যাবে, জানি না কি কতদিন চলবে। আর যদি ইউটিউব থেকে টাকা পেতাম তাহলে একটা ফোন আমি ইমিডিয়েট কিনে নিতাম, কিন্তু কোনো পয়সা পাই না। যারা জিজ্ঞেস করে দাদু টাকা পাও, আমি সত্যি বলছি, ভাবছি আমি পয়সা এক পয়সাও পাই না। এর আগের দিন ফ্রাইড রাইস করেছিলাম, তখন একজন সাজেশন দিয়েছিলেন আর কি, যে বিরিয়ানির মশলা দিতে। ফ্রাইড রাইসে না বিরিয়ানির মশলাটা দিলে বিরিয়ানির গন্ধটা আসে। ফ্রাইড রাইসের মশলা যেমন একটা মশলা আছে, মশলা মিন্স ওই নুন, চিনি আর গোলমরিচের গুঁড়ো, এই দিতে। আজকে এই পর্যন্ত, আবার কালকে আসবো বন্ধুরা, ঠিক আছে? কালকে আবার নতুন করে আসবো।